থাকুক। আমি ওরা আনছি, এত বছর পর এসে ওর সাথে আমার ঝামেলা, ওরা আমি আর কষ্ট দিতে চাই না। ও যেহেতু আমার চায় না, তো আমি সরে যাই। বড় বউ কইরা ফেলছে একটা কাজ, এখন যদি ছোট বড় বেশি প্রায়োরিটি দিতে চাই বা সমান সমানও করতে চাই, বড় বউ টিকতে পারবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগ আপনাদের স্বাগতম। অবশেষে আপনাদের অপেক্ষা শেষ হতে চলছে। আমি আমার বড় বউকে আনতে যাচ্ছি, আজকে আনতে যাব। তো আনতে যাওয়ার আগে কিছু কথা বলে নেওয়া খুব জরুরি, সেই জন্যই বসলাম। কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, ভিডিওটা খুব বেশি বড় হবে না। আর মনোযোগ দিয়ে না শুনলে আমার কথা বুঝবেন না। আমি এমনি অনেক টেনশনে আছি, খুব বেশি গুছায় আজকে কথা বলতে পারবো না, তবে শুনতে থাকেন। প্রথম কথা হচ্ছে, আমার বড় বউ গেছে কিন্তু 6 মাস হয়ে যায়। 6 মাসের মধ্যে পুরোপুরি 6 মাস হয় নাই, 5.5 মাস, মানে 6 মাস চলতেছে। এখন এই 6 মাসের মধ্যে ওকে একবার আনতে গেছি। আনতে যাওয়ার ওই সময় আর কি আমার আম্মু ছিল না। তো আমাদের সংসারটার মূল যেহেতু আমার মা, তো মা যায় নাই, তারপর আমি গেছি, আত্মীয় স্বজন গেলাম, আমরা পারি নাই আনতে। ওই সময় ওনারা কিছু শর্ত দেয়। তো অনেকগুলো শর্ত ছিল, সেইগুলো ইনশাল্লাহ বলে দিই। আজকে কিছু একটা বলে দিই। মেইন মেইন শর্ত ছিল যেগুলো আপনারা ছোট বউয়ের মুখে শুনছেন, যে কাবিন দিতে হবে, কাবিন বাড়াইতে হবে, 10 লাখ টাকা করতে হবে। বড় বউ ছোট বউ দুজনের সাথে আমার কাবিন 2 লাখ টাকা করে, মানে বড় বউয়ের সাথে কাবিন 2 লাখ টাকা, আর ছোট বউয়ের সাথেও কাবিন 2 লাখ টাকা, তো 4 লাখ টাকা কাবিন। এখন আমি যদি শুধু বড় বউ নিয়ে সংসার করতাম, তাহলে বড় বউর সাথে কাবিনটা কত হইতো? স্বাভাবিকভাবে কাবিন দেয় 4 লাখ 5 লাখ টাকা, মানে মধ্যবিত্ত পরিবারের কাবিনগুলো এরকমই হয়, 3 থেকে 5 লাখ টাকার মধ্যে হয়। তো আমার আম্মু কাবিনটা করাইছে। বড় বউর বাবার বাড়ি থেকেও কেউ ছিল না, ছোট বউর বাবার বাড়ি থেকেও কেউ ছিল না, তাদেরকে আসতে বলা হয়েছে, আসেনি। তো আসে নাই, এখন কাবিন করছে। কাবিন করার সময় আম্মু হিসাব করছে, বড় বই তো সতীন আনছে, এখন এটা বড় বউর বাগের থেকে ছোট বউরে দিছে। আম্মুর দিক থেকে আম্মু এইভাবে হিসাব করে দিছে, আমি সেটা বলতেছি, এটা ঠিক না ভুল ওই আলোচনা ভিন্ন। এখন কাবিন চাইছে হচ্ছে 10 লাখ টাকা। তো এই হচ্ছে বড় বউরা প্রথমবার এই ঝামেলা করছিল। তারপর আরও অনেক কিছু হয়েছে, সেইগুলো ইনশাল্লাহ বলবো। বড় বউকে ফিরে আনার পরে তো একটা ভিডিও দিব কীভাবে ফিরিয়ে আনলাম, তো সেই দিন দিব। আর যদি আল্লাহ না করুক বড় বউ না আসে, তাহলে তো ভিডিও দিব। তো এক ভিডিওতে আপনারা সব কিছু শুনতে পারবেন। আজকে বেশি কথা বললে, যাওয়ার আগে এত কথা বলা ঠিক হবে না। তো এতটুকুই জানায় রাখলাম। বড় বউকে আনতে যাওয়ার পরে সবচেয়ে বড় ঝামেলার মধ্যে এটাই হয়েছিল। তারপরে আমার বিয়ে নিয়ে আরও অনেক ঝামেলা হয়েছে। আপনারা জানেন, খুলনা যাওয়ার পরে, আগের বার যাওয়ার পরে আমি মাইরও খাইছি। তো এদিকে একটা মিস ইনফরমেশন হচ্ছে, মাইরটা কি বড় বউয়ের বাবার বাড়ির লোকজন দিছে? না, বড় বউয়ের মামার বাড়ির লোকজন দেয় নাই, দিছে আমার রিলেটিভসই, আমার আত্মীয়, আমার মামা দিছিল। দিছে কিন্তু ওনাদের হাত থেকে, মাইর থেকে বাঁচানোর জন্যই। মানে বড় বউয়ের পরিবারের একজন, বলে দিব এখন, যাই হোক, এত বেশি কথা আজকে বলতে চাইতেছি না, আসার পরেই বলি। তার নামটা আমি বললাম না। সে মারতে আসছে, মারতে আসার পরে আটকানোর জন্যই আমার মামাই আমার আগে মেরে দিছে। তো আমার মামা যেহেতু আমার মারতেছে, তো পরে উনি আর আসে নাই। এইগুলা কিন্তু হয় পারিবারিক বিচার সালিশের ক্ষেত্রে, আপনার এগুলো টেকনিক বলতে পারেন। বেশি কথা বলে ফেলতেছি আজকে, বলবো না বলবো না করে বলা হয়ে যায়। মেইন কথা যেটা, তো অনেক কিছু হয়েছে ভাই, অনেক কিছু। পুরো 5-6 ঘন্টা ছিলাম আমরা ওই জায়গায়, এক বিচার নিয়ে 5-6 ঘন্টা কাটানো, চারটিখানি কথা না, অনেক কিছু হয়েছে। সেগুলো ইনশাল্লাহ একবার আপনারা শুনতে পাইবেন। এখন কথা হচ্ছে, ওই যে একবার গেলাম, তারপরে কি আমি বড় বউকে আনার জন্য চেষ্টা কম করছি? কন্টিনিউয়াসলি আমি মেসেজ, টেক্সট সবই করে গেছি, কিন্তু পারি নাই। এর মূল একটা কারণ হচ্ছে গিয়ে ছোট বউ মাঝখান দিয়ে 3 থেকে 4 বার চলে যেতেছিল। ছোট বউ লাস্ট যে ঝামেলাটা করলো আইপিএস নিয়ে, আইপিএস এর টাকা নিয়ে, ছেলের জন্মদিনের উপহার নিয়ে। তো জিনিসটা কী হয়েছিল একদম ছোট্ট করে বলি। ছোট বউয়ের আইপিএস এর টাকা, ছোট বউয়ের কাছে 20,000 টাকা ছিল, যেটা আমি বারবারই প্রথম থেকে আমি বলে আসতেছি টাকাটা আমারই। তো ছোট বউ সবসময় সব জিনিস একটু বাড়ায় বলতে পছন্দ করে, তো ওর মতো বাড়ায় বলছে, ভালো কথা বলছে। তো বলছে ওর বাবার বাড়ির টাকা, এই টাকা সেই টাকা। শেষ পর্যন্ত আজকে ছোট বউয়ের চ্যানেলে একটা ভিডিও গেছে, তো ওইখানে ও স্বীকার করে নিছে যে টাকাটা, এক প্রকার স্বীকারই করছে, পুরোপুরি আজকেও স্বীকার করে নাই। তো এতটুকু বলছে যে টাকাটা আমার টাকা, আমার বাবার বাড়ির টাকা, এটা টাকা, মানে আমতা আমতা করতেছিল। তো মূল শেষ আপনারা বিশ্বাস করে নেন, যদি 20,000 টাকা থাকে, 15,000 টাকাই আমার, 5,000 টাকা হাইস্ট ওর নিজের, ওর বাবার বাড়ির টাকা হইতে পারে। তো এই টাকাটা আমি নিছি, ছোটো বড় না জানায় নিছি, না নেই নেই, না জানায় নিই নেই। ও ঘুমাইছিল, তো ঘুম থাকতে থাকতে আমি ভাবছিলাম আইপিএস এনে একবারে সারপ্রাইজ করবো। আইপিএসটা আমাদের জন্য অনেক জরুরি, শুধু আমাদের কেন, বাংলাদেশের এখন প্রত্যেকটা করেই আইপিএস জরুরি। মানে কারেন্ট তো এখন থাকে না, মানে কারেন্ট যায় না, মাঝে মাঝে আসে, এরকম একটা অবস্থা। তো কারেন্টের ডিস্টার্ব, আমরা ভিডিও করি, ছোটো বউ বিশেষ করে ভিডিও করে, রিং লাইট লাগে, লাইভের মাঝখানে হুট করে কারেন্ট চলে গেছে কয়েকবার।
তো এখন আলহামদুলিল্লাহ কারেন্ট যাবে না, লাইভও করতে পারবে, সব কিছুই করতে পারবে। তো এগুলো সব হেনস্থা থেকে বাঁচার জন্য আইপিএসটা দরকার ছিল, সবচেয়ে বেশি জরুরি আব্দুর রহমানের জন্য। তো আপনারা কয়দিন আগে কমেন্ট করছেন কি আমি কেন আব্দুর রহমানের কথা বলছি, আব্দুর রহমানের জন্য আইপিএস কিনছে, আমাতুরের জন্য কিনি নেই। তো আপনারা হয়তো আমার পুরো কথা খেয়াল করেন নাই, আমাতুরের কথা আমি বলছি, কিন্তু আমাতুর রহমানের মাশাল্লাহ অত বেশি গরম লাগে না, মানে সবার গরমের সহ্য ক্ষমতা একরকম না, আমি একদমই সহ্য করতে পারি না। তো আমার ছেলেটা আমার মতো হয়েছে, এই টাইপ সহ্য করতে পারে না। তারপর এক পরিবেশ চেঞ্জ হইতেছে, 6টা মাস এক জায়গায় ছিল, এখন আরেক জায়গায়, কারেন্ট অস্থির, কারেন্ট না আসলে ঘামায় টামায় অবস্থা একাকার হয়ে যাবে। তো 2টা বাচ্চার জন্য আমার আইপিএস না কিনলেও চার্জার ফ্যান কিনতে হইতো, কিনলে 20,000 টাকা, তো আর 20,000 টাকা বইটা আমি আইপিএসই কিনে ফেলছি। এটা ভালো হয়েছে না, আমাদের ভিডিওর জন্য ভালো হয়েছে, আমাদের বাচ্চাদের জন্য ভালো হয়েছে, বিশেষ করে আব্দুর রহমানের জন্য অনেক বেশি ভালো হয়েছে। ও নতুন পরিবেশে খুব সুন্দরভাবে আরামে থাকতে পারবে। আচ্ছা, আইপিএস এর কথা শেষ, এবার আসি খাটের কথায়। তো খাটটা কি হয়েছিল, আজ থেকে 6 মাস আগে যখন বড় বউ চলে যায়, তখনই আমাদের ঘরে প্রায় 1 লাখ টাকার ফার্নিচার আনা হয়েছিল। তো ওই ফার্নিচারের মধ্যে বড় বড় ঘরে রাখা হয়েছিল শুধু ড্রেসিং টেবিলটা, আর না, শুধু ড্রেসিং টেবিলটাই রাখা হয়েছিল। নতুন খাট, শোকেস, সোফা, টি টেবিল, আরও যা যা আছে সব কিছু আনা হয়েছে আর কি। সব একটা কিছু ছিল মাঝখানের রুমে, কিছু জিনিস গেছে ছোট বউয়ের ঘরে, ছোট বউয়ের ঘরে আবার সব নতুন জিনিসগুলোই গেছে, খাট, ওয়ার্ড্রপ, তারপরে একটা আলমারি, 3টা জিনিসই ছোট বউয়ের ঘরে নতুন নতুন গেছে। তো এটা ছিল বড় বউয়ের অভিযোগ, কেন বড় বউয়ের ঘরে কিছুই দেওয়া হয় নাই। মেইনলি বড় বউয়ের অভিযোগ ছিল খাটটা নিয়ে, কারণ বড় বউয়ের খাটটা অনেক পুরনো, অনেক পুরনো, 2,500 টাকা দামের খাট, তাও আজ থেকে 20-25 বছর আগের, 20 বছর আগের আম্মুর কালের খাটটা। তো এটা হচ্ছে ছোট বউ বড় বউ এতদিন ইউজ করছে। তো বড় বউয়ের এটা অভিযোগ ছিল, কেন আমি খাটটা চেঞ্জ করে দেই নাই। বড় বউয়ের আরেকটা অভিযোগ ছিল, এই যে আমার পিছনে কম্পিউটারের চেয়ার কেন কিনে দেই নাই। তো প্রথম কথা হচ্ছে কম্পিউটারের চেয়ারের অ্যান্সারটা একটু ছোট্ট করে দিই। কম্পিউটার আমরা এই যে দেখেন খাটে বসে খুব সুন্দরভাবে ইউজ করা যায়, আমি নিজে ইউজ করছি। কয়েকদিন আগে আমি দেখছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিছি, ক্লাস, এক্সাম দেওয়া, প্রিপারেশন দেওয়া, সব কিছু আমি কম্পিউটারই করছি। আমি 10 ঘন্টাও কম্পিউটারের সামনে বসেছিলাম খাটে, আমার তো কোনো অসুবিধা হয় নাই। বড় বউ সেই জায়গায় কাজ করে 3 থেকে 4 ঘন্টা। বড় বউ তো হাউস ওয়াইফ, গৃহিণী। বড় বউয়ের কাজ ফ্রিল্যান্সিং করাও না, বড় বউয়ের কাজ ভিডিও করাও না, কিচ্ছু না। বড় বউয়ের মেইন কাজ হচ্ছে সংসার সামলানো, রান্না বান্না করা, বাচ্চা কাচ্চা সামলানো। পাশাপাশি যদি কিছু করতে চায়, করতে পারে, শখ করছে, কিনে দিছি, মানে সব কিছু মিলে ও ঘরে বসে যাতে বেস্ট কিছু একটা করতে পারে। তো কম্পিউটারটা কিনে দিছি, কম্পিউটার ও ফ্রিল্যান্সিং কোর্সও কিনে দিছি, কোর্স কিনছি আমি 10,000 টাকার। তো আর কম্পিউটার 1 লাখ টাকা, এই 1,10,000 টাকা শেষ। 1,10,000 টাকা যার পিছনে খরচ করতে পারছি, তার আর 15,000 টাকা দিয়ে একটা চেয়ার কিনে দিতে পারতাম না? পারতাম তো, দেই নাই, কোনো দরকার নাই। 3 থেকে 4 ঘন্টা খাটে বসেই করা যায়, এক। দ্বিতীয়ত হচ্ছে এইদিকে দেয়ালে টেয়ালে ডেলান দিয়ে শুয়ে বসেও ক্লাস করা যায়, আমি এইভাবেই করছি। তো এগুলো কোনো সমস্যা না, না পারলে নাই করতো। এই জন্য যে বড় বউ সংসার ছেড়ে চলে যাবে, চেয়ার কিনা দিই নেই দীক্ষা, খাট কিনা দিই নেই দীক্ষা, বিষয়টা এমন না। তো এই হচ্ছে চেয়ারের অ্যান্সার। আর খাটের কথাটা বিস্তারিত একটু বলি। খাটটা ওই সময় আমার হাতে কোনো টাকাই নেই, খুব একটা টাকা নেই। টাকা আছে কারণ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যে আমি ভর্তি হয়েছি, এদিকে আমার প্রায় 15 লাখ টাকা লাগবে, ঠিক আছে? কোর্স ফি, শুধু কোর্স ফি 12 লাখ টাকা। তো এখন আরও কত খরচ থাকে আপনারা জানেন, বই খাতা আছে, ড্রেস আছে, এলএলবির ড্রেস কোড আলাদা। তো এগুলো এখনও কিছুই শুরু হয়নি, ক্লাস শুরু। ও এদিকে আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখে, আমার ক্লাস শুরু হবে মে মাসের 17 তারিখে, ওরিয়েন্টেশন। তো মে মাসের 17 তারিখ থেকে ভার্সিটিতে যাওয়া শুরু। তো হাতে আর কয়দিন আছে চিন্তা করেন তো, এইদিকে আমার কত খরচ। তো ওই সব কিছু মিলে ওই সময় আমার কাছে না, মানে 10,000 টাকাই অনেক। আমার প্ল্যান ছিল আমি যদি ভার্সিটিতে চান্স নাও পাই, একটা বিজনেস দিব, বিজনেস দেওয়ার পরে এখন আমি খাট টাট ফার্নিচার যা লাগে সবই কিনতে পারবো। তো আমি ভার্সিটিতে চান্স না পাইয়া একটা গন্তব্য ফিক্স না করে টাকা পয়সা খরচ করতে চাইতেছিলাম না। এখন আমি জানি আমার কতটুকু বাজেট, কি কোন জায়গায় পড়তেছি, কি করতেছি। এখন আমি ভার্সিটিতে চান্স পাওয়ার পরেই মেনলি আইপিএস কিনলাম, খাট কিনলাম, আমার পর্দা কিনলাম 25,000 টাকার। তো যত খরচ করা ভার্সিটিতে চান্স পাওয়ার পরে করছি, আগে না। তো আমার ভার্সিটিতে চান্স কিন্তু আজ থেকে 5 মাস আগেই হয়ে যায়। মানে বড় বউ যেবার চলে গেছে ওইবারই কিন্তু আমি নর্থ সাউথে পরীক্ষা দিছি, একটা সাবজেক্টও আমি চান্স পাইনি। এবার আলহামদুলিল্লাহ আমি সবগুলোতেই পাইছি। তা আমি কি গতবার পাইতাম না? এবার যেহেতু সবগুলোই পাইছি, গতবার তো একটাই পাইতাম অন্তত, পাই নাই। বড় বউ চলে গেছে, আমার মাথা আল্লাহটা হয়ে গেছে, আমি পরীক্ষা আর দিতে পারি নাই, শেষ। তো এই আমার লাইফ থেকে আরও 5টা মাস পিছিয়ে গেলাম। এইভাবে না আমি গাইস এইচএসসির পর থেকে আমার টোটাল 3 বছর গ্যাপ পড়ে গেছে টোটাল। এই একটার পর একটা ঝামেলা, ব্লগ তো করি 1 বছর ধরে, আপনার 1 বছরের জিনিস দেখেন ওই শুরু থেকে
প্রচুর ঝামেলায় আসছি। তো এইগুলা না কিছু মানুষ আচ্ছা কমেন্ট করে যে নাটক এটা সেটা। আরেকটা অ্যান্সার দিই খাট নিয়ে। আপনারা বলছেন কি এতদিন পরে খাট কিনছি, কেন মাত্র 10,000 টাকার খাট কিনছি। বড় বউয়ের খাটটা, এই যে পিছনের খাটটা, বিস্তারিত আপনারা কালকের ব্লগে দেখবেন। কালকে বড় বউয়ের পুরো রুম ঘুরে দেখাইছি, খুব সুন্দরভাবে দেখাইছি। কালকের ব্লগটা সবাই দেখবেন, এই ব্লগটা এখনই শেষ করে দিব। তো আপনারা কমেন্ট করছেন 10,000 টাকার খাট কেন আনলাম, আনতে আবার লাগছে আমার 2,000 টাকা, 12,000 টাকা শেষ এক খাটের পিছনে। তো আমি আর দামি খাট কেন আনলাম না। আমি বিশ্বাস করেন গাইস, মানে 30,000 টাকা পর্যন্ত খাট দেখছি, আমার একটাও পছন্দ হয়নি। মানে একটা পছন্দ হয়েছে, এটার দাম হচ্ছে 45,000 টাকা। আবার কি এটা বানায় দিবে না, মানে আমার খাটে এই যে কম্পিউটার রাখা, এদিকে চাইলে বড় খাট কিনা যাবে না। আবার এইদিকে একটা পিলার আছে, কালকের ব্লগটা দেখবেন, রুম যে ঘুরায় দেখাইছি তখন বিস্তারিত দেখতে পাবেন। পিলার আছে, এই কারণে আমি খাট 7 ফুট খাটও আনতে পারি না, একটু ছোট লাগে। ওই খাট বানায় দিতে আবার 15 থেকে 20 দিন সময় লাগবে। তো আমি বড় বউকে আনতে যাবো না, আনতে যাওয়ার আগে অন্তত খাটটা তো কিনে দিতেই হবে, খাট নিয়ে ঝামেলা। তো 45,000 টাকা খাট কিনে আমার লাভ হইতেছে না, 15-20 দিন ওয়েট করতে হবে। তো সেই সময়টা তো আমার হাতে নাই। 15-20 দিন পর আমার ভার্সিটি ক্লাসই শুরু হয়ে যাবো। তো বড় বড় কবে আনবো? 30,000 টাকা পর্যন্ত যে খাট দেখছি, খাট কাঠের খাট ঠিক আছে, কিন্তু ডিজাইন সুন্দর না। এটা ওই যে মালয়েশিয়ান কাঠের খাট হইলেও দেখতে অনেক সুন্দর। খাটটা পুরো লুকটা আপনারা দেখেছেন কালকের ব্লগে। খাটটা দেখতে অনেক সুন্দর। আমার তো খাট ভাই 10-20-30 বছর ইউজ করা লাগবে না, 1 বছর 2 বছর যাবে, আবার চেঞ্জ করে ফেলবো, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে খাটের অ্যান্সারটা। অনেকে বলে আমাদের সব কিছু আমি অনেক দামি দামি ইউজ করি, খাট ফার্নিচারের বেলা কেন কম দামি। তো এই হচ্ছে কারণ, এগুলো আমরা চেঞ্জ করে ফেলবো, আমার আজীবন চালানো লাগবে না। তো মোট কথা বড় বউ নাই খাটের কারণেও যায় নাই, ওই কম্পিউটার চেয়ার এইসব কারণে যায় নাই। তবে এই কথাগুলো যাওয়ার আগে বলছে, এই জন্য আমি ক্লিয়ার করছি। তো বড় বউ তাহলে গেল কেন? বড় বউ গেছে হচ্ছে ছোট বউয়ের কারণে। বড় বউ যাওয়ার আগের টাইমে, আগের কিছু 1 মাস 1.5 মাস আমার ছোট বউয়ের জিনের সমস্যা বাড়ছিল। তো ছোট বউয়ের জিনের সমস্যা যেহেতু বাড়ছে, তো আমি একটু ছোট বউয়ের টাইম বেশি দিতাম। ছোট বউ আমার সাথে, ছোট বউয়ের 4 বছরের সংসারে সবচেয়ে বেশি সময় পাইছে, মানে আমার কাছে পাইছে, ভালোবাসা পাইছে, যত্ন পাইছে এই লাস্টের 1-1.5 মাসই। আপনারা একটা জিনিস বুঝেন, বড় বউ যখন সতীন আনছে, একটা মেয়ে, বড় বউয়ের বয়স যখন সতীন আনছে মাত্র 17.5 বছর। 16 বছরে আমার বিয়ে করছে, 1.5 বছরের মাথায় সতীন আনছে। তো 17.5 বছর বয়স, 17.5 বছরের একটা মেয়ে সতীন সহ্য করতে পারে? এই যুগের একটা মেয়ে পারে নাই। কিভাবে পারছে জানেন? আমার ছোট বউ সহ্য করতে পারতো, কারণ ছোট বউ আসতেই সতীন দীক্ষা। কিন্তু বড় বউ আবেগের সতীন আনলেও বড় বউয়ের পক্ষে জিনিসটা সহ্য করা কঠিন, কারণ ও 1.5 বছর স্বামী ওর সাথে একা থাকছে, এখন স্বামী একটা ভাগাভাগির সংসার। বড় বউ এটা কীভাবে সহজে সহ্য করছে জানেন? আমি বড় বউরেই বেশি প্রায়োরিটি দিতাম, ছোট বউর থেকে সবসময় একটু দূরে দূরে থাকতাম। এটা সত্যি কথা, এটা ছোট বউ মিথ্যা বলে না। তো দূরে দূরে যে থাকতাম, এই কারণে বড় বউ পারছে। আমি চিন্তা ওইটা আমি বুঝছি, বড় বউ কইরা ফেলছে একটা কাজ। এখন যদি ছোট বউরে বেশি প্রায়োরিটি দিতে চাই বা সমানও করতে চাই, বড় বউ টিকতে পারবে না। তো ফার্স্টের দিকে আমার একটু কম প্রায়োরিটি দিছি ছোট বউকে। তো এই কম প্রায়োরিটিটা আমি আবার ঠিক করে ফেলছি যখন আমাতুর হয়ে গেছে। এখন বড় বউয়ের কিন্তু আমার মেয়ের প্রতি, আমার মেয়ে আমাতুর রহমান প্রথম সন্তান, বড় বউয়ের মেয়ের প্রতি শখ অনেক বেশি। বড় বউয়ের ঘরে হয়েছে ছেলে, তো আমাতুর হওয়ার পরে বড় বউয়ের আমাতুরের প্রতি অনেক ভালোবাসা, এখন ব্যালেন্স হয়ে গেছে। তখন থেকে আমি 2 বউয়ের সব কিছু সমান চোখে দেখি। ছোট বউ আবার এটা অনেক বাড়ায় বলে যে আমি কোনো সময় প্রায়োরিটি দিইনি, ওই আমাতুর হওয়ার পর থেকে সমান সমান প্রায়োরিটি পায়। তো ছোট বউ প্রায়োরিটি বেশি পাইছে, বুঝেন জিনিসটা। প্রথম দিকে বড় বউ বেশি প্রায়োরিটি পাইছে, মাঝখান দিয়ে দুইজনই সমান পাইছে। ছোট বউ যখন জিনের সমস্যা হলো, তখন আবার ছোট বউ একটু বেশি প্রায়োরিটি পাইছে। তো এই 4 বছরে ছোট বউ বেশি প্রায়োরিটি পেলে এই জিনের সমস্যার সময়। তো এই সমস্যার কারণে, প্রায়োরিটি দেওয়ার কারণে বড় বউ এটা আর শেষ পর্যন্ত সহ্য করতে পারে নাই। প্লাস ছোট বউ একটু বাজে আচরণ করতেছিল বড় বউয়ের সাথে। ছোট বউ মাশাআল্লাহ 4 বছরে কোনোদিন কোনো বাজে আচরণ করে নাই। আমাদের ভিডিওগুলো দেখতেন, অনেকে বুঝেন না মানুষজন আমাদের ভিডিও কেন দেখে, মানে মনে করতেছেন ঝগড়াঝাটি চলতেছে, এগুলো মানুষ দেখে কেন? আমাদের কন্টেন্টগুলো অন্য লেভেলের ছিল, আমরা খুবই ইউনিক প্রফেশনাল লেভেলের ফানি ভিডিও বানাইতাম। আমাদের ডান্স ভিডিওগুলো অনেক সুন্দর ছিল আমার 2 বউয়ের। তো অনেক ভিডিও আমরা বানাইছি, এইগুলো দেখে মানুষ আমাদের ভালোবাসে। ওই ভালোবাসা থেকে মানুষ আজও ভিডিও দেখতেছে, বড় বউ কই, বড় বউ কবে আসবে। মনে করেন কি ঝগড়াঝাটি মানুষ দেখতেছে, এত সহজ না। আপনি ঝগড়া করেন, কয়জন দেখেন। তো কথা এটাই, বড় বউ ওই প্রায়োরিটি দিছে, এই কারণে গেছে। আর ছোট বউয়ের আচরণ অনেক চেঞ্জ আসছিল। ছোট বউয়ের এখনও ওই আচরণের প্রতিফলনগুলো আপনারা দেখতে পান। কথাবার্তা কেমন, ওই যে আমার প্রায়োরিটি ছোট বউ বেশি পেয়েছে না, ছোট বউয়ের ভাবটা এই কারণে বাইরে গেছে। তো ছোট বউ এমন আচরণ করতেছিল, ছোট বউ আর সংসারে সতীন চায় না। ওই আমার প্রায়োরিটি পাওয়ার পর থেকে আর তার সতীন ভাল লাগে না। তো এখন একা একাই সংসার করবে, এই ধরনের একটা অ্যাটিটিউড দেখছে। তো বড় বউ শেষ পর্যন্ত নিচ থেকে সরে যেতে চাইছে, সরে যাওয়ার জন্য বাবার বাড়ি থেকে বসে আছে। তো আমার সতীনই ভালো থাকুক, আমি ওরা আনছি। এত বছর পর এসে ওর সাথে আমার ঝামেলা, ওরা আমি আর কষ্ট দিতে চাই না। ও যেহেতু আমার চায় না, তো আমি সরে যাই। এই হচ্ছে গিয়ে বড় বউয়ের মেইনলি যাওয়ার কারণ।